بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী বাইতুল উলুম নুরানি হাফিজিয়া ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে মুহতারাম সদর সভাপতি উপস্থিত উম্মতের রাহবার উম্মতের সরদার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকুর, যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আদর করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহ ওয়ালাদের সোহবতে নেককারদের মজলিসে আলোকিত মজলিসে নুরানি মজলিসে দোয়া কবুলের মজলিসে সর্বোত্তম মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করছেন। এই জন্যে মালিকের দরবারে শুকর গুজার হই, জবান ছেড়ে বক্তি বড়ে সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বড়ই ভাগ্যবান, আপনারা নায়েবে নবী দেখেছেন। উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীনগণ আপনাদের সামনে এসেছেন এবং আপনারা ওনাদেরকে নয়ন ভরে প্রাণ ভরে দেখেছেন এবং ওনাদের জবানের নসিহা গুরুত্বপূর্ণ নুরানি আলোচনা শুনেছেন। আমি আপনাদের সামনে বসেছি আল্লাহর কালামের বরকতি সূরার বরকতি আয়াত ও নবীজির বরকতি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা উম্মতের ইসলাহের জন্যে হার জামানায় দুনিয়াতে পয়গম্বর প্রেরণ করতেন। আল্লাহর বান্দাদের পরিশুদ্ধ করার জন্যে আল্লাহ জমিনে পয়গম্বরদেরকে প্রেরণ করতেন। সর্বপ্রথম পয়গম্বর ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যেমন মানুষের পিতা, আবার তিনি কিন্তু পয়গম্বর। তিনি পয়গম্বর হয়ে জমিনে এসেছেন। আল্লাহ তাআলা তিনাকে দায়িত্ব দিয়েছেন, এই পয়গম্বর, আপনি আমার গোলামি করবেন, পাশাপাশি জমিনে আপনার সন্তান যারা আছে এদেরকে আমার পরিচয় দান করবেন। তাহলে আপনারা ইবাদত কইরা মজা পাবেন আর আমি আপনাদেরকে দান দক্ষিণা কইরা মজা পাব। এজন্যে আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দিয়া বান্দা বান্দীদেরকে তালিম দিছেন। সর্বপ্রথম পয়গম্বর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। ইনি একদিকে পয়গম্বর ছিলেন, অন্যদিকে গোটা পৃথিবীর সব মানুষদের পিতা ছিলেন। আল্লাহর বান্দা হযরত আদম আল্লাহর গোলামি করতেন, পাশাপাশি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেন। এই ধারাবাহিকতা চলতেছিল। ওনার ইন্তেকাল হয়ে গেলে ওনার ছেলে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কবুল করলো। আল্লাহ তাআলা শীসকে পয়গম্বরই দিল আর হযরত শীসকে দায়িত্ব দিল, এই শীস, তোমার পিতা যেভাবে আমার গোলামি করেছে তুমিও ওইভাবে আমার গোলামি করো। এই শীস, এবং আমার বান্দা বান্দি যারা জমিনে আছে তাদেরকে আমার দিকে ডাকো, আমার পরিচয় তাদের সামনে তুলে ধরো। কারণ আমার বান্দা বান্দিরা আমাকে তেমন চিনে না, তোমরা যেমন চিনো। পয়গম্বররা আল্লাহকে যেভাবে চিনে অন্য সব মানুষ ওইভাবে আল্লাহকে চিনে না। না চিনার কারণ আল্লাহ তাআলা পয়গম্বরদের সাথে জিবরাইল আমিনের মাধ্যমে কথোপকথন করেন। আল্লাহ তাআলা
আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে দিয়া পয়গম্বর সাথেই কথা বলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আস্তে কইছেন, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা অনেক বড় বড় বুজুর্গ, বড় বড় আল্লামাদের থেকে আপনারা বয়ান শুনেছেন। আমি আপনাদেরকে খুব দামি এবং খুব মজাদার বয়ান হয়তো দিতে পারবো না, তবে চিনা জানা কথা বুজুর্গদের জবান থেকে শোনামো তো। নিসবতেওয়ালাদের কাছ থেকে কিছু কথা শুনছি, জানছি, এগুলো আপনাদের সামনে রাখবো। আশা করি আপনারা সেই কথা থেকে দিশা পাবেন, আলো পাবেন, নূর পাবেন। পয়গম্বর আল্লাহ তাআলা জমিনে পাঠাইল, পয়গম্বরদের ধারাবাহিকতা আল্লাহ তাআলা জারি রাখলো। পয়গম্বর দুনিয়ায় আসা যাওয়া করলো। এক পর্যায়ে আল্লাহর কালামে আল্লাহ তাআলা সূরা নাজিয়াতে হযরত মুসা কালিমুল্লাহর কথাটা তুলে ধরল। মুসা আল্লাহর পয়গম্বর, আমাগো মুসা না, যে মুসা আমাগো লগে থাকে এই মুসা না। পয়গম্বর মুসা, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, যিনি আল্লাহর সাথে তুর পর্বতে গিয়া কথা বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর সাথে কথা বলেন বলে মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলেছে। ওই পয়গম্বর, হাল আতাকা হাদিসু মুসা, আল্লাহর কালামে আয়াত পড়েছি বাবা। যুবক ভাই, আল্লাহর কোরআনে সূরা নাজিয়াতে বলে, বন্ধু আমার, হাবিব আমার, আমার একজন বান্দা ছিল, নাম হলো মুসা। তার বৃত্তান্ত আমি আপনাকে শোনাই, তার আলোচনা আপনাকে শোনাই। আমার বান্দা মুসা দুনিয়ায় এসেছিল অনেক করুণ এক সময় এসেছে। ওই সময় ফেরাউন বিশাল বড় এক রাজত্বের কায়েম করেছিল। ফেরাউনের রাজত্ব ভেদ কইরা হযরত মুসাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইল। মুসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে জমিনে এসে গেল। কারণ ফেরাউনের এরকম দুষ্টামি থেকে আল্লাহ তাআলা জাতিকে বাঁচাইব। ফেরাউন এত দুষ্টামি করছে, ফেরাউন এত নির্যাতন করছে। কোরআন বলে ফেরাউন বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলেদেরকে জবাই করছিল। আমাকে এক ফেরাউন কিছুদিন আগে দেশ ছেড়া ভারতে গিয়ে পলায়ন করছে। আর ওই ফেরাউন লক্ষ লক্ষ মাসুম বাচ্চাদের বুক বরাবর ছুরি চালায়া জবাই করছিল। আল্লাহর কোরআনে বলে, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। আল্লাহ বলে, আপনার আমার মালিক আল্লাহ বলতেছে কোরআনে, বন্ধু আপনি তো জানেন না, আপনি ওই সময়টায় ছিলেন না। আপনাকে শোনাই, আজকালের ইহুদিরা এত বড় মাতবরি করে। এই ইহুদিদের বংশকে নির্বংশ ফেরাউন করেছে। ইহুদিদেরকে দৈরা দৈরা জবাই করছে, ইহুদিদেরকে মাটির উপরে ফেরাউন রাখছে। আর আমি আল্লাহ তাআলা মুসার মাধ্যমে ইহুদিদেরকে আমি সাহায্য করেছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আস্তে কইছেন, আওয়াজ কইরা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ইহুদি জাতি বর্তমান সারা পৃথিবীতে সবচেয়ে নাদান জাতি, দুষ্ট জাতি। এই ইহুদি জাতির উপরে ফেরাউন চড়াও হয়েছিল, ফেরাউন চড়াও হয়েছে। ইহুদি জাতির উপরে ফেরাউন 144 জারি করছে। ইহুদি কোন সন্তান দুনিয়া আসতে পারে না। ফেরাউন তার পক্ষ থেকে ঘোষণা করছে, কোন সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে জবাই করা হবে। আল্লাহ বলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, এই বনি ইসরাইল, আমি কি তোদের উপরে রহম করি নাই? আমি কি তোদেরকে মুক্তি দেই নাই?
আমি যে তোদের উপরে রহম করলাম, আমি যে তোদেরকে সাহায্য করলাম, মিন আলি ফিরাউন, ফেরাউনের দলবল থেকে আমি তোদেরকে বাঁচাইলাম। ফেরাউন তোদের উপরে এমন এমন নির্যাতন করত, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম। ফেরাউন দুষ্ট ছিল। ফেরাউন বনে ইসরায়েলের ছেলেগুলাকে জবাই করত আর মেয়েদেরকে জীবিত রাখত। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম। সন্তান দুটা রকম হয়, ছেলে হয় মেয়ে হয়। ছেলেদেরকে জবাই করত, কারণ সে স্বপ্ন দেখছিল তার সিংহাসন মুসা নামক একটা ছেলে নাকি নিয়ে যাইতেছে। এই স্বপ্নের দেখা তার ঘুম হারাম হয়ে গেছে। অন্য সব মানুষদেরকে ডাইকা তাদের সাথে পরামর্শ করছে, স্বপ্নের ব্যাখ্যা যারা করতে জানে তাদেরকে ডাকছে, তাদের সাথে আলাপ করছে। তারা বলছে, সর্বনাশ বাদশাহ, আপনি যে জুলুম করতেছেন তাহলে জুলুমের সমাপ্তি ঘটবে। মনে হয় স্রষ্টা জমিনওয়ালাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর পাঠাবি, যে পয়গম্বর আপনার এই মসনদটা নিয়ে যাবে আর আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্যে আল্লাহ পয়গম্বর পাঠায়া মানুষদেরকে আল্লাহমুখী করবি। সুবহানাল্লাহ। তার এই স্বপ্ন, তার এই ব্যাখ্যায় মাথা খারাপ হয়ে গেল। কোন দিক থেকে আইতে পারে, কোন বংশ থেকে আইতে পারে, কোন শ্রেণীর মানুষ থেকে হইতে পারে? কয় কিপ্তি। এই বনি ইসরায়েলের মানুষদের থেকে মুসা জন্ম নিবে, যেই জন্মের মাধ্যমে আপনার বাহাদুরি শেষ হয়ে যাবে। তাহলে কি করা যায়? পরামর্শ দাও। নিকৃষ্ট মন্ত্রী পরিষদের অন্যতম হামান বলে, বস কি করবো, মানে সিদ্ধান্ত একটাই, বনি ইসরায়েল থেকে যেহেতু মুসা আইব তাহলে মুসারে ঠেকাই দেব। বনি ইসরায়েলের মহিলারা যত সন্তান ছেলে জন্ম দিব সব ছেলেগুলাকে জাগাতেই জবাই করতে হইব আর মেয়েগুলাকে জীবিত রাখতে হইব। এইভাবে মুসাকে ঠেকাইতে চাইতেছিল। আল্লাহর কোরআনে বলে, হাল আতাকা হাদিসু মুসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে মুসাকে প্রেরণ করবে আর দুষ্ট ফেরাউন চাইতেছে বাধা দিয়ে রাখতে। আল্লাহ যদি কোনো কিছু চায় তাহলে দুনিয়ার কারো শক্তি নেই যে আল্লাহর সিদ্ধান্তকে বাধা দিয়ে রাখবে। আল্লাহ তাআলা যখন যে সিদ্ধান্ত নেবেন, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বাস্তবায়ন করবি। পৃথিবীর কোনো মায়ের বোধ নাই যে আল্লাহর সিদ্ধান্তকে রুখে দিবে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর সিদ্ধান্তকে রুখে দেওয়ার মতো কোনো শক্তি কারো নাই। আল্লাহ তাআলা সর্ববর শক্তির অধিকারী। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অন্যত্র আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দিনকে রাত করে, রাতকে দিন করে, এই সব কিছু একজনে করে। তিনি কে? ইমানের আওয়াজে জোরে বলেন, বাবা করেন কে? আল্লাহ তাআলা করি। আল্লাহ তাআলা বলে, আমি যখন যা ইচ্ছা তা করি। আমার ক্ষমতা সবার উপরে চলে। আসমান জমিন আমার, এর উপরে আমার ক্ষমতা চলে। ফেরেশতা আমার, বান্দা বান্দি আমার। এক কথায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন আল্লাহ তাআলার মালিকানায় আছে। এই সব কিছুর মধ্যে যখন তিনি যা করতে চান তাই হবে। আল্লাহ বলে, আমি পারামু, আমি প্রেরণ করবো মুসাকে। ফেরাউন চাইতেছে মুসাকে ঠেকাইতে, সে তার পক্ষ থেকে আইন জারি করে দিল, হ্যাঁ কোনো ছেলে হইতে পারবে না, যদি হয় তাহলে জবাই করা হবে। লম্বা সময় এরকম ভাবে জবাই করলো। মুফাসসিরিন হযরতরা তাফসীর কিতাবে লিখলো, প্রায় বনি ইসরায়েলের 7 লক্ষ
বাচ্চা ছেলেদেরকে জবাই করল। এদিক দিয়ে কামের মানুষের অভাব হয়ে গেল। আশেপাশের লোকগুলা গিয়া দুষ্ট ফেরাউনকে বলল, বাচ্চা নামদান, যেইভাবে আপনি জবাই করা শুরু করছেন এইভাবে জবাই করতে থাকলে অদূর ভবিষ্যতে আমাদের কাজ করার কোনো মানুষ পাওয়া যাবে না। কাজে বনি ইসরায়েলের মানুষগুলাকে কিছু সময়ের জন্য বেঁচে রাখতে হইব। আবার নতুন করে সিদ্ধান্ত নিল, 1 বছর বনি ইসরায়েলের মহিলারা সন্তান প্রসব করলে ছেলে যেগুলো হবে এগুলোকে রাখা হবে। দ্বিতীয় বছর যেই মহিলাগুলা ছেলে জন্ম দিবে তাদেরকে জবাই করা হবে। আল্লাহ তাআলার কুদরত, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, মর্দারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি, মর্দারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি। আল্লাহ তাআলা সর্ব বিষয়ের উপরে ক্ষমতা রাখে। নিষিদ্ধ যেই বছর ছিল ওই বছর বনি ইসরায়েলের কোনো মহিলা ছেলে জন্ম নিলে তার জবাই করা হইতো। ওই বছরে আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে পাঠিয়ে দিল। পয়গম্বর মূসার মা যখন প্রসব করলো, ওনার মা ছেলের দিকে তাকায়া একদিকে হেসেছে অন্যদিকে কাঁদতেছে, হায় হায় আমার ছেলেকে ফেরাউন না জবাই করে ফেলবি। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলা, জিবরাইল আমার বান্দিকে বলো আমার বান্দি যেন তার সন্তানকে একটা বক্স বানায়া ওই বক্সের মধ্যে যেন রাখে, আর ওই বক্সটা যেন পানির মধ্যে ছেড়ে দিয়ে রাখে, ছেড়ে দেয়। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চলে আইলো, ওনার মাকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওই কথাগুলো শোনায় দিল। কোরআনে আছে সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছে। আল্লাহ তাআলা হযরত মুসার মাকে বলছে, তুমি তোমার ছেলেকে কাছে রেখো না, সিন্দুক বানায়া সিন্দুকের ভিতরে ঢুকায়া ফেলো, আর তোমার এই সন্তানকে তুমি যদি কাছে রাখো তাহলে কিন্তু হারায় লইবা, আর যদি আমার নির্দেশ মতো পানিতে ছেড়ে দাও তাহলে তুমি পায়া লইবা। আল্লাহর বান্দি আল্লাহর নির্দেশে সিন্দুকের মধ্যে রাখলো, ওই সিন্দুকটা পানিতে ছেড়ে দিল। ওই সিন্দুক পানি দেয় পানি খাইতে খাইতে ফেরাউনের গাটলায় গিয়া থামলো। আসিয়া ফেরাউনের বিবি গাটলায় আইছিল হাত মুখ দিবার লেগা, এমন সময় তার দৃষ্টিটা ওই সিন্দুকের উপরে বলল। সিন্দুকটা কাছে নিয়ে উপরের পাটটা খুলে দেখে একটা ফুটফুটে সুন্দর ফুলের মতো একটা বাচ্চা সিন্দুকের ভিতরে ঘুমায় দিছি। আসিয়া টান দিয়া কোলে লইয়া দৌড় দিয়া ঘরে ঢুকে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারে আল্লাহ বাঁচাইবো, যারে আল্লাহ রাখার তারে কেউ মারতে পারবো না, আর যারে আল্লাহ মারবো তারে দুনিয়ার কেউ চাইলেও রাখতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কত কলা কৌশল অবলম্বন করলো আমাদের বিগত সরকার, কত পন্থা অবলম্বন করলো, আয়নাঘর পর্যন্ত বানাইলো। ঘরে ঘরে চাকরির পরিবর্তে ঘরে ঘরে গুম খুন ঢুকাই দিল, নিজের কইরা সব প্রশাসন সাজাইলো। জীবনও ভাবছিল না, যদি ভাবতো তাইলে নিজের ঘরের রান্না করা খাবারটা নিজে অন্তত পক্ষে খাইয়া তারপরে যেত, কিন্তু খাবারটা খাইতে পারলো না। সে নিজেও জীবনে কোনোদিন বুঝতে পারছে না যে তার এরকম পরিণয় হবে, কিন্তু যিনি করার তিনি কিন্তু পুরাটাই করেছে। এই সব কিছু একজনের হাতে, তিনি কি? ইমানের আওয়াজে ধরে বলেন তিনি কে? আল্লাহ। মুফাসসিরিন হযরতটা কিতাবে এরকম আজব একটা ঘটনা লিখছে। এই ঘটনা আপনারা শুনছেন কিনা জানি না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন জিবরাইলের কাছ থেকে নির্দেশ পাইলেন যে সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ছেলে রাইখা পানিতে ছেড়ে দাও, বাঁচাইব কে? জোরে কোন, কে বাঁচাইব? তো ওনার মা কাঠ মিস্ত্রিকে ডাকছে, এই মিস্ত্রি তাড়াতাড়ি একটা সুন্দর করে সিন্দুক বানাও। কাঠ মিস্ত্রি বলে কি রাখবেন? রাখবো একটা জিনিস, তোমার দেখান যাব না, না দেখাইলে তো আমি অনুমান করে আমি সিন্ধু বানাইতে পারবো না।
আমার এই আগে দেখাই দিব জানালাটা বানানোর আগে আগে জানালার জায়গাটা দেখাইতে হয়, আমাকে আগে দেখাই দিব কি রাখবেন। হযরত মুসার মা মুসাকে কোলে নিয়ে গিয়া কাঠ মিস্ত্রির সামনে রাইখা বলে, এই যে সন্তান আমার আল্লাহ দান করছে, এই সন্তানটাকে আমি সিন্ধুকে রাখবো, তাই তোমাকে বলছি সিন্ধুক বানায় দাও। কাঠ মিস্ত্রি মুসা কালিমুল্লাহর দিকে দৃষ্টি পড়েছি, চেহারার দিকে তাকাই কাঠ মিস্ত্রি বুঝা ফেলছি এটা সাধারণ কোনো বাচ্চা নয়, এটা কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। মন বলতেছে আর সে আজিমওয়ালা আল্লাহ অর্থাৎ রব্বে কারিমের পক্ষ থেকে বিশেষ একজন বান্দা দুনিয়ায় আল্লাহ পাঠায় দিয়েছি, যারে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষের খেদমত করাবি। এই কাঠমিস্ত্রি বেচারার ভিতরে খুঁতখুঁতি শুরু হয়ে গেছে। বাদশাহ যে ছেলে জবাই করতেছে মনে হয় বাদশাহ এই ছেলেটাকে কেন্দ্র করেই মনে হয় এত হত্যা চলছে, তাহলে মনে হয় বাদশার গদি নেওয়ার জন্য ছেলেকে আল্লাহ বুঝি পাঠায় দিয়েছি। এই বেড়ায় তলে তলে গিয়া বাদশাহ অর্থাৎ ফেরাউনের দারোয়ানের কাছে গিয়া বলে, আমার কাছে একটা সংবাদ আছে, যেই সংবাদ পৃথিবীর আর কারো কাছে নাই। বাদশাহ যেই জিনিসটা চাইতেছে ওই জিনিসটা আমার কাছে আছে। আমার কাছে এমন একটা সংবাদ আছে যেই সংবাদের মাধ্যমে বাদশার বাদশাগিরি থাকবে। আমাকে কি দিবা বলো আগে। দারোয়ান ফেরাউনের দারোয়ান বলে, বেটা বাদশার বাদশাগিরি থাকবো তোর সংবাদের মাধ্যমে, তুই কি চাস? তুই যা চাইবি তোরে তাই দিব, সংবাদটা আগে দি। এই কাঠমিস্ত্রি বলে, এই দারোয়ান তাহলে বাদশার কাছে আমাকে নিয়ে যা, বাদশার সামনে গিয়ে আমি বলি। দারোয়ান তারে নিয়ে গেল বাদশার কাছে, ফেরাউনের সামনাসামনি বসে এই কাঠমিস্ত্রি হযরত মুসার খবর ফেরাউনকে দিবি। মুফাসসিরিনরা তাফসীর কিতাবে লেখছে এই কাঠমিস্ত্রি বাদশার সামনে গিয়া কথা বলার জন্য বসে ফেলেছি, বৈশা কথা বলা শুরু করবে। অমন সময় আল্লাহ তাআলা কাঠ মিস্ত্রির জবান বন্ধ করে দিছি। আস্তে কইছেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। মানে বিস্তারিত বলবো বইলা সে তার উপটুকুন নিব আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করব, এরকম মনোভাব নিয়েই কিন্তু ফেরাউনের সামনে ভালোভাবে বসছিল। ফেরাউন কি কবি কি সংবাদ দিবি আমারে দে। তো এই মেয়ে কথা বলতে চায়, মুখ খুলতে পারে না, বহুভাবে চেষ্টা করতেছে কিন্তু কথাই বলতে পারে না। বাদশাহ অর্থাৎ ফেরাউন দারোয়ানকে ডাইকা বলে, এই বেটা কারে আনছস আমার কাছে? এই তো কথাই দিতে পারে না, সে আবার কি সংবাদ দিব আমারে। তো দারোয়ান বলে, বাদশাহ কথা বলতে পারে, আমার সাথেও সে কথা বলেছে, কিন্তু বিশেষ কথাটা সে আপনার সাথেই বলবে, তাই আমি আপনার কাছে নিয়ে আসছি। হঠাৎ কি হইল যে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না? তো বাদশাহ ফেরাউন তারে খেজি দিয়া সরাই দিছে। গেটের বাইরে আসার পর সাথে সাথে আবার কথা আগের মতো বলতে পারতেছে। তার কথা তাহলে আবার যে বলি গা। ফেরাউনের দারোয়ানকে এবার রাজমিস্ত্রি বলে, ভাই যে আমি কথা বলতে পারতেছি, আমার নিয়ে যাও। ফেরাউনের দারোয়ান তারে নিয়ে আবার ফেরাউনের সামনে নিয়ে বসাইছে। বাদশাহ গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শুনেন, তাতে ফায়দা হবে, লাভ হবে। বাদশাহ এমন খুব মনোযোগ সহকারে কথা শুনবার জন্য বসেছে, ফেরাউন তার কথা শুনবার জন্য বসছে। কিন্তু আল্লাহর বান্দা দ্বিতীয়বারও সামনে গিয়া যখন বসছে তার মুখ দিয়ে কথা বলতে পারতেছে না, কারণ ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, তোমাদেরকে ঠোঁট দিলাম আমি, এই বান্দা তোমাদের মধ্যে ঠোঁটের মাঝখানে জিহ্বা আছে, যেটা এটা দিছি আমি, অন্য কেউ দেয় নাই। অতএব এই ঠোঁট দিয়া আমি আল্লাহর নাম নিবা। ঠোঁটের মাঝখানে যে অংশটা আছে জিহ্বায়, জিহ্বা দিয়া আমাকে রাখবা। যদি বান্দা আমার নাম তুমি তোমার জিহ্বায় লাগায় রাখতে পারো, তাহলে তোমার নাম তোমার দাম কিন্তু নিচে না, তোমার নাম তোমার দাম কিন্তু আসমানের উপরে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার নিয়া বাদশাহ তথা ফেরাউনের সামনে বসাইছে, কথা বলতে পারে না।
ফেরাউন আবারও দারোয়ানকে খেজি দিয়ে সরাই দিল। তৃতীয়বার যখন সে দারোয়ানকে কথা লইয়া বাহিরে আসলো, বাড়ির বাহিরে আবার সে কথা বলতে পারতেছে, সে আবার বলতেছে ভাই এবার আমি কথা বলতে পারবো, আমারে ফেরাউনের কাছে নিয়ে যাও। তো ফেরাউনের কাছে তৃতীয়বার নিয়ে গেছে, ফেরাউনের সাথে কথাবার্তা শুরু করবে, এমন সময় তার মুখের আলো, মুখের যে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আওয়াজ করে জোরে বলেন, আমাদের মুখের আওয়াজটা দিছেন কে? আসতে কইছেন, আওয়াজ করে আরো জোরে বলেন, দিছেন কে? এই মুখের আওয়াজের মালিক আল্লাহ। এজন্যই তো আপনার আমার মতো বহু মানুষ আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু মুখের আওয়াজ নাই। কি ঠিক কইলাম না ঠিক কইলাম? আর আল্লাহ আমাদেরকে সব কিছু তো দিছে, মুখের আওয়াজটাও দিছে, তাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয়বার গেল, বাদশাহ তথা ফেরাউনের সামনে বসে গেল, গোপন সংবাদ দিয়া বাদশারে খুশি করব, নিজেও খুশি হইব। নাই আওয়াজ নাই, ফেরাউন তারে চটকনা দিয়া সরাই দিল, আমার সময় নষ্ট করছে। দারোয়ানের সাথে এবার কাঠমিস্ত্রি বলে হায় হায়, এমন জিনিস হইতে যাইতেছি যে জিনিসের জন্য বাদশা অধীর আগ্রহে করতেছি, কিন্তু রে ভাই তাহলে কামটা আমি কইরা লাই। আসলে আমি যদিও বারবার চাইতেছি বলতে, কিন্তু আমি জায়গা মতে গিয়া বলতে পারি না। অবশ্যই আমার মুখের আওয়াজ একজনে ছিনায় নিতেছি, তাহলে যে আমার মুখের আওয়াজটা ছিনায় নেয় তার নির্দেশ মনে হয় এটাই যে আমি যেন এই কথাটা কারো কাছে না বলি। অতএব আমি যাই সিন্দুক বানায় দিই, সিন্দুকটা বানায় দিয়েছি। পয়গম্বরের মা হযরত মুসা কালিমুল্লাহর মা ওই সিন্দুকের ভিতরে হযরত মুসাকে রাইখা ছেড়ে দিছি। আল্লাহ তাআলা এই মুসা কালিমুল্লাহর এই সিন্দুকটা পারে নিয়ে ঠেকাইছে। আল্লাহ তাআলা একজনকে সন্তান দিছি, কিন্তু সন্তান বুকে রাখার অনুমতি দেয় নাই। আরেকজনকে আল্লাহ তাআলা নিঃসন্তান রাখছে, সন্তানের লোভ তার ভিতরে রাখছে। সে একটা সন্তানের জন্য বড় আগ্রহ নিয়ে ঘুরতেছে। না বলেও আসিয়া গাটলায় গিয়া যখন সিন্দুকের মধ্যে সন্তান দেখতে পাইল, সন্তানের মায়া তার কলিজার মধ্যে দাও দাও করে উজেলা উঠলো। বাচ্চাটা টান দিয়া কোলে লইছি, হযরত আসিয়া কোলে লইয়া ঘরের মধ্যে ঢুকে গেছি। এই আসিয়া বাচ্চা কোলে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে, আর জিবরাইল আইসা বলে মুসা এবার তোমাকে আল্লাহ ঘরে ঢুকাইছে, এখন তুমি চুপ থাকো না, তুমি তোমার আওয়াজ দিয়া খালি কাঁদতে থাকো, কারণ তুমি যদি এখানে আরামে ঘুমায় যাও তাহলে তোমার মা ওই জায়গায় কাঁদবো। তোমার কান্নার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মাকে তোমার কাছে পৌঁছায় দিব। সাবধান, যে কোনো মহিলার স্তন কিন্তু মুখে নিবা না, যে কারো দুধ কিন্তু তুমি পান করবা না। তোমার মা যতক্ষণ তোমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি কারো স্তন মুখে নিবা না, কোনো মহিলার দুধ কিন্তু পান করবা না। আল্লাহর বান্দা হযরত মুসা কান্না শুরু করলো। কিছুক্ষণ পরে দুষ্ট ফেরাউন ঘরে আয়া বাচ্চার কান্না কানে পাইল। কে 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 কাঁদে? বাচ্চা খুন করে যার অভ্যাস, সে বাচ্চার কান্না কানে পাওয়ার সাথে সাথে বলে কে রে, কে কাঁদতেছে আমার ঘরের ভিতরে? আসিয়া বলে আমার একটা বুকের দন, সে কাঁদতেছি। ছোট মানুষ, অনেক সময় হয়ে গেছে, খাইতে পায় না, কতভাবে চেষ্টা করলাম খাওয়াইতে, খায় না। এই সন্তানটা না খাওয়ার কারণে কান্না করতেছি, পারো যদি আমার সন্তানের খাবারের ব্যবস্থা করো। দুষ্ট ফেরাউন বলে আমি তাহলে একবার দেখি। কই পাইলে তুমি এই সন্তান? আসিয়া তারে একবার দেখাইছে। ফেরাউন হযরত মুসার চেহারার দিকে তাকায়া এত আনন্দ হইছে, চেহারাটাই হলো আকাশের চাঁদের মতো সুন্দর। পয়গম্বরদের চেহারা তো এমনিতেই সুন্দর হয়ে থাকে। যখন ফেরাউনের দৃষ্টি মুসা কালিমুল্লাহর উপরে পড়ছি, মুসা কালিমুল্লাহর চেহারার আলোতে ফেরাউনের কলিজা একেবারে ঠান্ডা হয়ে গেছি। ফেরাউন এবার সুর বাড়ায় বলে সন্তানটা তো আমারও, তারে আমার কোলে দাও একটু দেখি। ফেরাউন বলে আমার কোলে দিলে আমি একটু কোলে লইতাম।
ফেরাউনের কোলে, ফেরাউন চায় নিতে। হযরত আসিয়া বলে না, যতক্ষণ পর্যন্ত কান্না বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমারে বিশ্বাস করি না। কারণ তুমি মানুষের মাসুম বাচ্চা জবাই করার অভ্যাস তোমার আছে। তোমার মতো নাফরমানের কাছে আমি আমার বাচ্চাকে নিরাপদ মনে করি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস মুফাসসিররা লিখছে, ওই দিকে আর গেলাম না, আল্লাহর কোরআনের আয়াতের দিকে চলেন। আল্লাহ বলে, হাল আতাকা হাদিসু মূসা। বন্ধু, মূসা নবীর কথা আপনার কাছে আমি পৌঁছাইতেছি, খেয়াল করে শুনেন। আমার একজন পয়গম্বর ছিল, নাম হলো মূসা। বাচ্চা বয়সে মুখ পুরালাইছিল। আমার মূসা বাচ্চা বয়সে মুখ পুরালাইছিল। বাচ্চা বয়সে মুখ পুরার কারণে আমার বান্দা তুতলায় তুতলায় কথা কইত। আমার বান্দাকে আমি আমার জমিনে দায়িত্ব দিয়েছিলাম, পয়গম্বর আমার জমিনে আমার বান্দাগুলাকে আমার দিকে আহ্বান করেন। এই নির্দেশ আমি আমার পয়গম্বরকে মূসাকে দিয়েছিলাম। মূসা বলল, পয়গম্বর আমার মুখের জড়তা আছে, আমার মুখে তোতলামানি একটা ভাব আছে, যার কারণে একটা কথা বলতে গেলে একটু সময় লাগে, ক্লিয়ার করে আমার মুখ থেকে কথা বাইর হয় না। তাই আপনি যদি দয়া করে আমার ভাই হারুনকে আমার সাথে নিতেন, আমি তাহলে তারে নিয়ে মূসার কাছে, আমি তাহলে তারে নিয়ে দাওয়াতি কাজ করতাম। পয়গম্বর মূসা কালিমুল্লাহর মুখটা পুড়ে গেছে গা। এরও ইতিহাস আছে। ফেরাউন কোনো একদিন আদর করে খুলে লইছি। মাসুম বাচ্চা দেখলে তো মায়া লাগে, তাও আবার নবীর চেহারা, আবার পয়গম্বর মানুষ, এমনিতেই কিছু বাচ্চা দেখলে মায়া লাগে, আদর লাগে। যখন এটা হয় আবার পয়গম্বর তো আদর আরো বেশি জন্মায় থাকে দিলের মধ্যে। ফেরাউন একদিন টান দিয়ে খুলে লইছিল, মাসুম হযরতে মূসাকে খুলে লইছে। মূসা কয়, আমার জন্য কত মানুষ মারছিস, এখন তুই আমার এই টান দিয়ে করে লইছাস। প্রথমেই তোর একটা স্বাগতম দেওয়া দরকার বাম হাতে।